বন্ধুরা, হাবড়ায় গেছিলাম। হাবড়া থেকে বাড়ি আসলাম, জানো 4খানা শাড়ি কিনেছি, 4টে শাড়ি কিনেছি। বললাম না, বেরোলে আমি শাড়ি কিনবো না, জিনিস কিনবো না, কোনো কথা। একটা শাড়ি ব্লাউজ নিয়ে কিনবো ঠিক করলাম, শাড়িটা নিয়ে যেতে ভুলেছি, যার জন্য ব্লাউজ কেনা হয়নি। যাই হোক, এসেই তোমাদের আগে দেখাতে শুরু করেছে। এখনো গলায় ঝোলানো আছে, তোমাদেরকে দেখাবো বলে আগে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। দেখো কী কী শাড়ি কিনলাম বন্ধুরা, কী কী শাড়ি কিনেছি দেখো। আগে আমাদের এইটা থেকে শুরু করি। এইটা দেখো, দেখেছো? এই দেখো, এটা বাটিকের শাড়ি, এটা দামি শাড়ি একটা। আমি পাইকারি দোকান থেকে শাড়ি কিনেছি, যেখান থেকে আমি আগে শাড়ি কিনতাম। আগে প্রচুর শাড়ি হাট থেকে কিনে আনতাম। আমি আমার বোন যেতাম, প্রচুর শাড়ি। আবার এত শাড়ি কী করে হলো জানো, আমরা হাট থেকে 20 পিস 21 পিস শাড়ি কিনতাম, 2 বোনে মিলে। ওর দোকানদাররা জানতো, আমার বোন স্কুলে হেড দিদি, আর দোকানদাররা জানতো আমরা ব্যবসা করি। কেউ বলতাম না এই বলবি না, বলতো আমার বোন, বলতো এই দিদি বলবি না আমি চাকরি করি। সব জায়গায় বলবি না, তাহলে সব জায়গায় পয়সা বেশি নেবে। ফলে আমরা ব্যবসা করবো এইসবে আমাদের শাড়ি দিত। এবার ব্যবসা করতে গেলে তো 1 পিস 2 পিস নিলে হবে না। দেখো কাপড়টা কী সুন্দর, দেখো। এটা আমি মার জন্য মাকে দেবো বলে এটা কিনেছি। তা তোমার ব্যবসা করবো বললে তখন দাম কম নেই। এবার 1 পিস কিনলে তো তোমার ব্যবসা হিসেবে দাম দেবে না, তার জন্য আমি 4 পিস কিনলাম। দেখো এই শাড়িটার দাম নিচ্ছে 480। আমাদের দোকানে কিনতে গেলে 550 টাকা নিচে দেবে না এই শাড়িটা। দেখেছো, বাটিকে দামি বাটিকটা এটা। আর এবার দেখাই আমার শাড়িগুলো, সবকটাই আমার। তো ভাবছি এটা মাকে দেবো। দেখো আমি লাল আর কালো রং দুটো পছন্দ করি, কিন্তু দেখো সত্যিই কালো আর লালের দেখো কমিউনিকেশনে সেই কী সুন্দর একটা শাড়ি কিনেছি। দেখো এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি। কে বলবে বাংলাদেশ শাড়ি এত সুন্দর শাড়ি? দেখো বাংলাদেশের শাড়ির রং ওঠে না, আমার খুব প্রিয় বাংলাদেশের, সেই জন্য বাংলাদেশের শাড়িগুলো কিনেছি। একটা শাড়ি পরি, দেখো চকরা বকরা, দেখেছো? দেখো আমার খুব ইচ্ছা ছিল লাল টকটকে একটা শাড়ি কিনে। এর আঁচলটা কি দেখিনি তো, আঁচলটা কি দেখি, আঁচলটা কোথায় গেল? আঁচল কই, খুঁজে পাচ্ছি না। আঁচলটা ও এরকমই। যাই হোক, আমার একটা শখ ছিল লাল রঙের শাড়ি কেনার, বুঝলে? তা দেখো লাল রঙের একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের, এটা ভাঁজ করে নিই। 480। এই দেখো লাল, এই যে এটা মাকে দেবো। এই দেখো লাল, পুরো লাল রঙের শাড়ি কেনার খুব ইচ্ছে ছিল আমার একখানা, তাই এটা লাল দিয়ে পেয়েছি, পছন্দ হয়েছে। আর দেখিনি শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে দেবো। ভালো লাগছে না শাড়িটা? ঠিক আছে, এই শাড়িটার দামও কম, এটা 380 না 60। পাইকারি দোকান, যেখান থেকে কিনতে আমি পাইকারি দোকান থেকে কিনেছি, তাই বাইরে দাম আছে। পিয়া দেখেছো শাড়িটা দেখো, নতুন বউ সাজবো শাড়িটা পরে আমি। আর একটা শাড়ি দেখো তোমাদের দেখায়, আর একটা শাড়ি নীল, এই শাড়িটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। দেখো রং থাকবে, বাংলাদেশের শাড়ি রং থাকবে। দেখো এই শাড়িটা আমার ভেবেছে রং থাকবে, বলছে না বাংলাদেশ শাড়ি গ্যারান্টি থাকে। এবার যেহেতু বাংলাদেশ শাড়ি আমি জানি গ্যারান্টি থাকে, তার জন্য এই কালারটা কিনেছি। এই কালারটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে বলো? এই জন্য এই কালারটা নিয়েছি, বাংলাদেশের শাড়ি বলে নিলাম। বাংলাদেশের শাড়ি রং সুন্দর সুন্দর থাকে, রং ওঠে না, তার জন্য এই শাড়িটা কিনেছি। তোমরা একটু কমেন্ট করে জানিও কোন শাড়িটার রং বেশি ভালো। আমার আরেকটা শাড়ি কিনছিলাম, কিন্তু কিনিনি কেন বলো তো, এখানে চওড়া পাড়, ওই পাড়ওয়ালা শাড়ি পরতে পারি না, বিরক্তি লাগে, সেই জন্য ওই শাড়িটা কিনিনি। এই শাড়ির শাড়ি, সেটা হচ্ছে এই শাড়ির শাড়ি। যাই হোক, এখন আমি ইউটিউবে লাইভ করবো, পরে তোমাদের সাথে কথা বলবো। আজকের মধ্যে তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। বন্ধুরা তোমরা সবাই দেখো, ভালো থেকো। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা, আজকের মতো সবাইকে বিদায় দিয়ে চলেছি। টাটা।